নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৯ ডিসেম্বর ঢাকায় গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ঝটিকা সফর। ঢাকাতে তিনি তার কাউন্টার পার্টির সঙ্গে বৈঠক করেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং মুখ্য উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের মাটিতে ঘটে চলা ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার যে ভারত সরকার মেনে নেবে না, সেটা দ্ব্যর্থহীন ভাষায় ভারতের বিদেশ সচিব বাংলাদেশের মাটিতে জানিয়ে এসেছিলেন। কিন্তু ইউনূস সরকার সবসময় স্টেট অফ ডিনায়াল থাকে। তো তারা সংখ্যালঘুদের উপর ঘটে চলা অত্যাচারকে ছোট ঘটনা, ভারতীয় মিডিয়ার অতিরঞ্জন ইত্যাদি ভাবে আখ্যায়িত করার চেষ্টা করেছিল। কিন্তু বিক্রম মিশ্রি ঢাকা ছাড়ার ২৪ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যিনি নিজেও সাংবাদিক, ৩০ বছর ধরে সাংবাদিকতা করেছেন, তিনি বললেন যে ৬০টার মতো অভিযোগ দায়ের হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায়। ওই ৫ই আগস্টের পর থেকে ২২শে অক্টোবরের এই সময়সীমা পর্যন্ত। কিন্তু তারপরেও ১.৫ মাস অতিক্রান্ত হয়ে গেছে। তার পরের ফিগারটা এখনো তিনি জানাতে পারেননি। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন এই বিষয়ে আপডেট করা হবে। অর্থাৎ বিদেশ সচিব একটু ধমকেছেন, তাতেই ইউনূস সরকার এই পদক্ষেপটা নিল। মুখে দেখাতে চাইছে যে তারা সবার জন্য বাংলাদেশ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তারা ভারতীয় আধিপত্যবাদের বিরোধী, ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার ধর্মীয় কারণে নয়, তারা আওয়ামী লীগের সমর্থক বলে, এবং ভারতীয় মিডিয়ার অতিকথন। একই সঙ্গে বলছেন ভারতীয় মিডিয়ার অতিকথন, আবার বলছেন ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা, আপনারা আসুন না, ১ ঘন্টার মধ্যে ভিসা দেব, আপনারা দেখুন সত্যিটা কি। একদিকে বলছেন ভারতীয় মিডিয়া অতিকথন করছে, আবার একই সঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমের বৈধতা চাইছেন। দুটো হয়? সেলফ কন্ট্রাডিক্টরি। আসলে এই ইউনূসের অবৈধ সরকার পুরোটাই দ্বিচারিতা। দেখুন, ঢাকার উত্তরায় ইসকনের একজন সদস্য আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। রাধারমন দাস ছবি পোস্ট করে জানিয়েছেন। বাংলাদেশে সুনামগঞ্জে কি ঘটেছে আমরা জানি। একজন হিন্দু যুবক সেই আক্রমণের ঘটনার ছবি তুলে রাখছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামে এক মাতৃশক্তিকে নির্মমভাবে খুন করে তার গলা থেকে তুলসীর মালাটা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। ইসকন তার সদস্য সমর্থকদের বলেছেন যে আপনারা কপালে তিলক, হাতে তুলসীর মালা নিয়ে বেরোবেন না, বিপদে পড়তে পারেন। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আর ইউনূস কি বলছে? আমরা সহাবস্থানে বিশ্বাসী, ধর্মীয় সংখ্যালঘুরা আগের থেকে অনেক ভালো আছেন। কিন্তু তথ্য কি বলছে? বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ২৫০০-এর বেশি অভিযোগ করেছেন। তারা তাদের ধর্মীয় স্থান ভাঙচুর, তাদের দেবদেবীর মূর্তি ভেঙে দেওয়া, মাতৃশক্তির লাঞ্ছনা, খুন, ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং বিনা বিচারে বন্দী করে রাখা। কিন্তু সবসময় স্টেট অফ ডিনায়াল। এটা হচ্ছে ইউনূস সরকারের একটা বৈশিষ্ট্য। ভারতের বিদেশ সচিব একবার একটু কড়া কথা বলেছেন বাংলাদেশের মাটিতে, সুসুর করে এই স্টেট অফ ডিনায়াল থেকে একটু করে সরে এসছে। ভাঙছে, মচকাচ্ছে, কিন্তু স্বীকার করার সৎ সাহসটুকু নেই। এটাই হচ্ছে বর্তমান ইউনূস প্রশাসনের অবস্থা, পুরোপুরি সেলফ কন্ট্রাডিক্টেড। তারপরে দেখুন, জয় বাংলা যেটা ওদের জাতীয় স্লোগান ছিল, ২০২০ সালে হাইকোর্ট সেটাকে মান্যতা দিয়েছিল।
সেই জয় বাংলা স্লোগান আর জাতীয় স্লোগান নয়, এই নিয়ে সুপ্রিম কোর্টে ইউনূস সরকার সওয়াল করেছিল। অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের 4 বিচারপতির বেঞ্চ। অর্থাৎ জয় বাংলা জাতীয় স্লোগান নয়। বুঝতে পারছেন এদের রাগটা কোথায়? মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, শেখ মুজিব, এইসব বিষয়গুলো শুনলেই অন্তর্বর্তী সরকার, তাদের পৃষ্ঠপোষক হেফাজত, হিজবুত, জামাত তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি প্রথম থেকে একটা জিনিস বলছি যে এই সরকারের সমর্থক যারা, তারা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি। এরা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি। এরা বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদকে মানতে পারে না। পাকিস্তানের এক ধর্মগুরু, তার কি দরদ বাংলাদেশের প্রতি, বলেছে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, পাকিস্তানের পরমাণু বোমাও নাকি বাংলাদেশের পরমাণু বোমা। আমরা এটাই আন্দাজ করেছিলাম যে ইউনূসের এই পাক প্রেমের পিছনে আছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বকে চিরকালের জন্য মুছে দেওয়া। তার বদলে বাংলাদেশের নাম পরিবর্তন করে হবে, লিখে রাখুন, ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. একদিন না একদিন এই নাম পরিবর্তন হবে, যদি না বাংলাদেশের মানুষ এই অবৈধ অসাংবিধানিক স্বৈরাচারী ইউনূস সরকারকে ঘাড় ধাক্কা দিয়ে তাদের দেশ থেকে না তাড়ায়। এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, এই যে ছাত্র নেতাগুলো মস্তিষ্কে ঘৃণা গিজগিজ করছে, তারা এখন সভা সমিতি ডাকলে সেভাবে লোক হয় না। কারণ মানুষের মোহভঙ্গ হয়েছে। মানুষ তো বুঝতে পেরেছে যে তাদেরকে যে স্বপ্ন দেখানো হয়েছিল, সেই স্বপ্ন এরা কোনোদিন পূরণ করতে পারবে না। এরা বাংলাদেশের চরিত্রের মৌলিক পরিবর্তন করতে চায়। বাংলাদেশে যে ধর্মনিরপেক্ষতার একটা আদর্শ অনেকের মধ্যে ছিল, সেটার মূলে কুঠারাঘাত করতে চায়। বাংলাদেশের শরিয়া প্রবর্তন করতে চায়, ধর্মীয় সংখ্যালঘুদের এথনিক ক্লিনজিং করতে চায়, মহিলাদের উপর বিধিনিষেধ আরোপ করতে চায়। একটা ছবি আপনাদের আমি দেখাবো, সম্ভবত ঢাকার রাজপথে, বাংলাদেশ থেকে আমার এক বন্ধু পাঠিয়েছেন। আইসিসের পতাকা নিয়ে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে এক যুবক, সে স্কেটিং করছে ঢাকার রাস্তায়। দেখাবো আপনার ছবিটা, দেখুন আপনারা কোথায় যাচ্ছে বাংলাদেশ। শরিয়া প্রবর্তন হবে, আফগানিস্তান করব, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। তা সেই পাক প্রেম তো হবেই। সরাসরি বিমান, চট্টগ্রামে পাক জাহাজ 53 বছর পর, সেই কন্টেনারে কি আছে আমরা জানি না, কন্ট্রাব্যান্ড বা নিষিদ্ধ মাদক, সহজ শর্তে ভিসা, মানে ভিসা অন অ্যারাইভাল, কোনো ক্রেডেনশিয়াল পাক নাগরিকদের চেক করা হবে না। পাকিস্তান হাই কমিশন বাংলাদেশে অত্যন্ত সক্রিয়, পাকিস্তানের ট্যুরিজম ডেস্টিনেশন কি আছে সে সম্পর্কে প্রচার হচ্ছে। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ছাত্রছাত্রীরা পড়তে চাইলে খুব ভালো স্কলারশিপ দেওয়া হবে। আরে মাখো মাখো ব্যাপার। কিন্তু একটা জিনিস এই জঙ্গি ইউনূসের দলবল ভুলে যাচ্ছে, যে পাকিস্তান নিজের মানচিত্র ঠিক রাখতে পারবে, তারপর তো বাংলাদেশকে মদত দেবে। 71-এ তো মানচিত্র বদল হয়ে গেছিল। কোনো একদিন পাকিস্তান দেখবে যে পাক অধিকৃত কাশ্মীর, তারা যেটা দখল করে আছে বেআইনিভাবে, সেখানকার মানুষ ভারতে মিশে যাচ্ছে, বালুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে, খাইবার পাখতুনখোয়ায় এমন সেক্টরিয়ান ভায়োলেন্স যা ইসলামাবাদে ক্ষমতাসীন শাসকদের ঘুম কেড়ে নিচ্ছে। তারা আবার নাকি বাংলাদেশকে মদত দেবে নতুন মিত্র। এবং ইউনূস সরকার ভারত বিরোধিতার সুরটাকে তুলে
পাকিস্তানের সঙ্গে মাখামাখি করতে চাইছে, পাকিস্তানকে এই বার্তা দিচ্ছে আমরা তোমাদের বন্ধু। ভারতের সঙ্গে আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে সম্পর্ক করেছিলেন, যেটা সর্বকালীন উচ্চতায় গেছিল, আমরা সেটাকে সর্বকালীন তলানিতে এনে নামিয়েছি। আইএসআই এর কর্তাদেরও ইউনুসের লোকজন বলেছেন চিন্তা করবেন না, বাংলাদেশের মাটিতে এখন আপনারা অবাধে বিচরণ করবেন, বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী ষড়যন্ত্র করবেন। আমরা তো 174 জন জঙ্গিকে ছেড়েই দিয়েছি। সম্প্রতি দেখা গেছে জাকিউর রহমান লাখভি, তিনি একটা জিম করছেন, মুম্বাই হামলার মাস্টার মাইন্ড। পাকিস্তান বলে সে নাকি তাদের দেশে নেই, সে আইএসআই এর গোপন ডেরায় আছে, মাঝে মধ্যে বেরিয়ে আসেন। তাহলে এই আনসার আল্লাহ বাংলার প্রধানকে যেমন ইউনুস বার করে দিয়েছে, ওদিকে তাদের নতুন মিত্র জাকিউর রহমান লাখভি সেও ঘুরে বেড়াচ্ছে। হাফিজ সঈদ কোথায় আছে কেউ জানে না। তাহলে জঙ্গি পাকিস্তান তার নতুন মিত্র জঙ্গি বাংলাদেশের সঙ্গে একজোট হয়েছে। তাহলে এবার বাংলাদেশকে একটু টাইট দেওয়ার প্রয়োজন কি নেই? আমাদের অনেক আবেগ টাবেগ হয়েছে, ওপার বাংলা, দুই বাংলা। আমার ঘরের পাশে যদি জঙ্গি জেহাদিদের বারবারন্ত হয়, যদি আমার বাংলা, আসাম, মেঘালয়, ভারতকে রক্তাক্ত করার চক্রান্তের বীজ বোনা হয় বাংলাদেশের মাটি থেকে পাকিস্তানের মদতে, তখন আমরা কি করব? শান্তির ললিত বাণী শোনাবো, নাকি ঘরে ঢুকে জঙ্গি মেরে আসব? যেভাবে পাকিস্তানের সঙ্গে ইউনুসের সরকার মাখামাখি করছে, বাংলাদেশ জুড়ে আইএসআই এর অপারেটিভসরা সক্রিয় তো আছেই, আরো সক্রিয় হবে। এবং ভারতে নাশকতার ছক তারা যে করবে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এবং ইউনুসের জঙ্গি সরকার এটা চাইছে, তারা ভারতকে রক্তাক্ত করতে চায়। ৭১-এর যুদ্ধে পরাজয়ের ক্ষত ভুলতে চায় পাকিস্তান। বাংলাদেশে তাদের কাজ করার একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে তারা ভারত বিরোধী নাশকতা চালাতে চায়, যেটা এতদিন তারা কাশ্মীরে করে এসছে। এবার সেটা তারা বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, বিহার, উড়িষ্যায় করতে চায়। তাই এবার যদি আমরা ওদেরকে টাইট না দিই, স্ক্রুটাকে টাইট না করি, তাহলে জঙ্গি জিহাদিদের আস্ফালন মাত্রা ছাড়া হয়ে যাবে। সবাইকে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে।